বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন বলছে রোডম্যাপ অনুযায়ী প্রায় সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কিন্তু প্রশ্ন হলো, এই নির্বাচন কি সত্যিই হবে অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু? ৩০০ আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ, ভোট কেন্দ্রের সংস্কার, কর্মকর্তাদের প্রশিক্ষণ সবই এখন প্রায় শেষ। ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জামও সংরক্ষণে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের ভাষায় প্রস্তুতির ঘাটতি নেই। তবে প্রস্তুতির মাঝেই নতুন বিতর্ক। বিএনপি, জামায়াত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি দাবি করছে নির্বাচন হতে হবে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক অর্থাৎ পিআর পদ্ধতিতে, না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখনও পিআর সিস্টেমের মতো জটিল কাঠামোর জন্য প্রস্তুত নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ASM আমানুল্লাহ সতর্ক করে বলেছেন, এখনই পিআর প্রয়োগ করলে দেশে অরাজকতা দেখা দিতে পারে। নির্বাচন কমিশন অবশ্য একেবারেই ভিন্ন সুরে কথা বলছে। কমিশনার আনোয়ারুল ইসলাম স্পষ্ট করে দিয়েছেন, জামায়াত বা এনসিপির কোনো দাবি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদও জানিয়েছেন, আইন পরিবর্তন সরকারের এখতিয়ার, ইসির নয়। ইসি ইতিমধ্যেই গণপ্রতিনিধিত্ব আদেশ আরবিও সংশোধনের প্রস্তাব দিয়েছে। সেখানে রয়েছে ভোটার প্রতি ব্যয়ের সীমা নির্ধারণ, না ভোট ফের চালু, সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত করা, অনিয়মে আসনভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলছেন, নারী ভোটার ব্যবধান কমানো হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন, আর 9টি আইনের সংশোধন প্রক্রিয়া চলছে। তার প্রতিশ্রুতি অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচন। কিন্তু এখানেই বড় প্রশ্ন, সব দল কি নির্বাচনে অংশ নেবে? পিআর পদ্ধতির দাবিকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। আবার জনগণের প্রত্যাশা যেন হয় একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে থাকবে প্রতিদ্বন্দ্বিতা, সমান সুযোগ এবং নিরপেক্ষ পরিবেশ। প্রস্তুতি শেষের পথে, ইসির প্রতিশ্রুতিও জোরালো। তবুও প্রশ্ন থেকে যায়, এই নির্বাচন কি সত্যি হবে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য, নাকি আবারও রাজনৈতিক অচলাবস্থা?